নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আর আজকের ব্লগটা শুরু করলাম আমাদের ছাদ থেকে। তো দেখতেই পাচ্ছেন আমার ছাদে ছোট, ছোট ফুলে ভর্তি হয়ে আছে কতগুলি গাছ এবং নতুনও গাছের কিছু আবির্ভাব ঘটেছে। এই হচ্ছে আমার ভীষণ পছন্দের একটা বলতে পারেন শাক পাতা। আমি এটা খেতে খুব ভালোবাসি। তো আপাতত এটা আমি বাড়িতেই চাষ করেছি ছাদে। বড় হোক তারপর যেদিন কাটবো নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে হয়েছে, কি বলেন এটাকে জানি না, আমি এটাকে আপনারা নয়নতারা বলি। আর এই যে এখানে আরেকটি গাছ রয়েছে। তো এইভাবে সকালটা আজকে শুরু করলাম আমি আপনাদের সাথে। আজকের আকাশটাও ভীষণ ভীষণ সুন্দর। চলুন দেখাই আপনাদের। ভীষণ পুরো তুলোয় ভর্তি। তো চলুন রান্নাটা শুরু করি। তার আগে আমি ভাবলাম আপনাদের সাথে একবার আমাদের সমস্ত গাছপাতা আর এই আকাশটাকে একটু শেয়ার করে চলুন রান্নাটা এবার স্টার্ট করি। আজকে আমি রান্না করছি কচুরলতি। কচুরলতিগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এই যে আমার হাত কালো হয়ে গেছে। এরপর এটার মধ্যে কি দেবো দেবো একটু নুন। একটু নুন দিয়ে এটাকে একটু সেদ্ধ করব। এই যে নুন, এটা দিয়ে এটার মধ্যে জল অলরেডি দেওয়া আছে। তো এটাকে একটুখানি গ্যাসে বসিয়ে দিয়েছি। এটাকে একটু সেদ্ধ করব। এটার মধ্যে যে আরও একটু বাকি যে খোসাটা আছে সেটা ছাড়িয়ে ফেলার জন্য। তো এই যে এখানে রয়েছে ইলিশ মাছের মাথা, আর এটার মধ্যে আমি নুন আর হলুদ মাখিয়ে এটাকে রেখে দেব। তারপরের বাকি কাজটা করব। ইলিশ মাছের তো কোনো কিছুই ফেলা যায় না, মানে ফেলা মানে সেটা বোকামি আর কি। আমি ইলিশ মাছটার মাথাটাকে কোনোদিনই রান্না করি না, আমি সবসময় শাক পাতার জন্য বাছিয়ে রাখি। তো আমার কচুরলতিটা সেদ্ধ হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন কীরকম অদ্ভুত দেখতে হয়েছে, কিন্তু এরকম থাকবে না, একদম ঝকঝকে সুন্দর দেখতে হয়ে যাবে। জল দিয়ে এটাকে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিচ্ছি ভালো করে। গরম জলে তো হাত চোবাতে পারবো না, তাই ঠান্ডা জল দিয়ে এটাকে ভালো করে ধুয়ে এটার খোসাগুলো এই দেখুন কেমন করে ছাড়িয়ে ফেলছি, দেখেছেন? এটার খোসাগুলোকে যদি এইভাবে ছাড়িয়ে ফেলি তাহলে একদম আর গলা কুটকুট করবে না। ডবল খোসা ছাড়িয়ে ফেললাম আমরা, প্রথমে একবার আর গরম জলে সেদ্ধ হওয়ার পর আর একবার। তো এই যে দেখুন কেমন সুন্দর দেখতে হচ্ছে, একদম ফ্রেশ। দেখুন একদম মানে এত সুন্দর বোধহয় আমাদের স্কিনও হয় না। ভীষণ পরিষ্কার করে আমি ধুয়ে বেছে নিয়েছি, সেদ্ধও হয়ে গেছে এটা। কড়াইতে তেল দিলাম আর এরপর দিয়ে দেবো ইলিশ মাছগুলোকে। কি বলুন তো, এগুলো ইলিশ মাছ যেগুলোকে আমি রেখেছিলাম ওখানে নুন হলুদ মাখিয়ে। তো এগুলোকে ভালো করে ভেজে আর আমি তুলে রাখবো। তারপরের কাজটা দেখুন আমি কিভাবে করি। এই যে ইলিশ মাছের ভাজা একদম হয়ে গেছে। ইলিশ মাছটা ভেজে একদম বাড়িময় গন্ধ গন্ধ হয়ে গেছে ইলিশ মাছের। ইলিশ মাছগুলোর ভাজা তুলে রেখেছি। আর এই যে এখানে আমি কিছু পেঁয়াজ আর রসুন আর কালো জিরে আর কাঁচা লঙ্কা এগুলোকে আমি একটুখানি কেটে নিয়েছি। আপনারা চাইলে একটু শুকনো গুঁড়ো লঙ্কাও অ্যাড করতে পারেন। তো এই কালো জিরেটা আর পেঁয়াজ আর রসুনগুলোকে বেটে করেছি, এগুলোকে কিন্তু আমার এক্সট্রা করে কোনো বাটা মশলা দেওয়ার প্রয়োজন নেই, এই কাটাকুটি দিয়েই হয়ে যাবে। প্রথমে ওই তেলেই আমি দিয়ে দিলাম কালো জিরে, তারপর দিলাম পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা যেগুলো আমি কেটে রেখেছিলাম। তো এগুলোকে ভালো করে ভাজা ভাজা করে আমি এরপর এই কচুরলতিটাকে ওর মধ্যে অ্যাড করে দেবো। দেখেছেন এখন এর মধ্যে বেশ খানিকটা জল আছে, সেই জলটা কিন্তু রান্না করতে করতে একদম শুকিয়ে যাবে। দিয়ে দিলাম নুন হলুদ। আমি এই রান্নাটায় আর কোনো মশলা অ্যাড করি না, এটাই এমন হবে খেতে যে পুরো ভাতটা এটা দিয়ে খাওয়া হয়ে যাবে। কচুলতিটা অলরেডি সেদ্ধ আছে, একটু ভাজা করে নিয়েই আমি তারপরে এর মধ্যে ইলিশ মাছের মাথা যেগুলো ভাজা ছিল সেগুলো অ্যাড করে দিলাম। আর ইলিশ মাছের মাথাগুলোকে একটু ভেঙে দেবো যাতে সবার পাতেই একটু একটু করে পড়ে। ছেলে আমার এই রান্না খায় না, কচু টচু ও অত ভালো খায় না, ওর অসুবিধা আছে, একটু গলা টলা চুলকায়, তাই ওকে আর এই সমস্ত রান্না আমি দিই না, ওর অসুবিধা আছে। বাকি সমস্ত সবজিটাই ও খায়। কথা বলতে বলতে রান্নাটা মোটামুটি আমার হয়েই গেছে। চাপাটা খুলে নিই আর এই ধনে পাতাগুলো আমি এরপর এখানে ছড়িয়ে দিচ্ছি। ধনে পাতাগুলোর কালার দেখে কিছু মাইন্ড করবেন না, ফ্রিজটা আমার খারাপ হয়ে গেছে আগেই বলেছি, তাই এই অবস্থা। এই যে রান্না কমপ্লিট, এবার আমি এই ধনে পাতাগুলোকে একটু ছড়িয়ে দিচ্ছি। তারপর একটু নাড়াচাড়া করে জাস্ট নামিয়ে নিলেই একদম কচুরলতি রেডি। এই যে আমার কচুরলতি রেডি। তো আপনারাও খাওয়া শুরু করুন, আমিও খেয়ে নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পরের ব্লগে নিশ্চয়ই আবার দেখা হবে। টাটা।